अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल दर्शकबृंद, सूरार फजिलत और विषयबस्तु अनुष्ठाने आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा और मोबारकबाद। आसुन प्रथमेई आमरा प्रिय नबी सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर उपर दुरूद शरीफ पाठ करार एकटी फजिलत श्रवण करी। हजरत सैयदुना रुफाइजा रदियाल्लाहु ताआला आनहु थेके बर्णित नबी करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला आलैहि व आलिहि ओयासाल्लाम इरशाद करें, जे व्यक्ति ए दुरूद शरीफ पाठ करलो, कोन दुरूद शरीफ? अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अंजिलहुल मक़अदल मुक़र्रब इंदका यौमल क़ियामह। ए दुरूद शरीफ जे पाठ करलो तबे तार जन्य आमार सुपारिश वाजिब हये गेल। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामुन अलैका या रसूलल्लाह। दर्शक, आज आमरा কোরআনে পাকের তৃতীয় সূরা আলে ইমরানের ব্যাপারে আলোচনা করব। সূরা আলে ইমরান কোরআনে পাকের তৃতীয় পারায় সূরা বাকারার পরে শুরু হয় এবং এই সূরা মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, যেই সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে মক্কি সূরা বলে এবং যেই সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেই সকল সূরাকে মদনী সূরা বলে। তো যেহেতু সূরা আলে ইমরান হিজরতের পরে অবতীর্ণ হয়েছে বিধায় এটাকে মদনী সূরা বলা হয়। প্রত্যেক সূরার নামকরণ করার একটি নির্দিষ্ট কারণ হয়ে থাকে। বিশেষ করে যখন সূরার নামকরণ করা হয়েছে তো ওই সূরারই কোনো একটি বিশেষ বিষয়বস্তুকে সামনে রেখে বা ওই বিষয়বস্তুকে কেন্দ্র করেই ওই সূরার নাম রাখা হয়েছে। সূরা আলে ইমরানকে আলে ইমরান এই কারণে বলা হয় কারণ এই সূরার মধ্যে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন, তার কন্যা সন্তান এবং তার নাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে বিধায় এই সূরাকে সূরা আলে ইমরান বলা হয়েছে। হজরত ইমরান রদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বিবি মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহার পিতা এবং হজরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা যান। জি হ্যাঁ, হজরত ইমরান রদিয়াল্লাহু তাআলা আনহুরই কন্যা সন্তান হজরত মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান হজরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যেহেতু এই সূরার মধ্যে হজরত ইমরানের কন্যা সন্তান হজরত মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার নাতি হজরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এই কারণে এই সূরার নাম আলে ইমরান রাখা হয়েছে। এছাড়াও সূরা আলে ইমরানকে ইমরান দ্বারা নামকরণ করার একটি বড় উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টানদের ভুল ধারণা ও বিশ্বাসের খণ্ডন করা। খ্রিস্টানদের মধ্যে দুইটি দল রয়েছে, তাদের মধ্যে থেকে একটি দল ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলতো যে ঈসা নবী আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান। নাউযুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামের মহব্বত এবং ভালোবাসায় এত বেশি লিমিট ক্রস করে ফেলে যার কারণে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। যারা দ্বিতীয় দল তারা ঈসা আলাইহিস সালামের জন্য অন্তরে হিংসা এবং বিদ্বেষ রাখত। একটি দল ঈসা আলাইহিস সালামকে খুব মহব্বত করত আর এই মহব্বতের কারণে লিমিট ক্রস করে তারা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, এবং দ্বিতীয় দল হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামের জন্য অন্তরে হিংসা এবং বিদ্বেষ রাখত। তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতেই পারত না। হাদিসে মুবারাকাতে সূরা আলে ইমরানের অসংখ্য ফজিলত এবং বরকত বয়ান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোরআন মাজিদ ও যারা এর উপর আমল করেছে তাদেরকে আনা হবে, তাদের সামনে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। হযরত নসওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরার 3টি উপমা বয়ান করেছেন, যা আমি আজও ভুলিনি। তিনি বলেছেন, এই দুইটি সূরা এমন যেন দুইটি মেঘের মতো, অথবা দুইটি ছায়া দানকারী পর্দার মতো, অথবা সারিবদ্ধ দুইটি পাখির ঝাঁকের মতো। এরপর প্রিয় নবী বলেন, এই দুইটি সূরা কিয়ামতের দিনে তাদের পাঠকারীদের জন্য সুপারিশ অর্থাৎ শাফাআত করবে। অপর এক হাদিসে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো তেলাওয়াত করবে তার জন্য সারা রাত ইবাদত করা সওয়াব লেখা হবে। যে ব্যক্তি জুমার দিনে সূরা আলে ইমরান তেলাওয়াত করে তার জন্য ফেরেশতারা সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকে। তো দর্শক, আমাদের উচিত এই সূরা আলে ইমরানকে আঁকড়িয়ে ধরা এবং যতটুকু সম্ভব এই সূরা আলে ইমরানকে তেলাওয়াত করা। না পারলে সূরা আলে ইমরান যেহেতু বড় একটি সূরা, এর শেষ আয়াতগুলো তেলাওয়াত করা। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও এর যে ফজিলতগুলো রয়েছে তা পাব। এখন আসুন আমরা সূরা আলে ইমরানের কিছু বিষয়বস্তু সম্পর্কেও শোনার সৌভাগ্য অর্জন করি। এই সূরার মধ্যে অসংখ্য ঘটনা বয়ান করা হয়েছে এবং বিভিন্ন বিষয়বস্তুও এই সূরার মধ্যে রয়েছে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়ত অর্থাৎ একত্ববাদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কোরআন মাজিদের সত্যতা সম্পর্কে বহু প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করেছেন। এটাই সেই সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকটই ইসলাম ধর্ম একমাত্র ধর্ম। আর আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম চাইবে তা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করা হবে না এবং সে পরকালে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এই সূরার মধ্যে ইসলামের সত্যতা এবং ইসলাম যে সঠিক এই বিষয়টি খুব সুন্দরভাবে বয়ান করা হয়েছে। তাছাড়া নাজরান নামক এক স্থান থেকে খ্রিস্টানদের, ঈসাইদের একটি দল ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর্ক করতে এসেছিল, মুনাজারা করতে এসেছিল। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন হয় সেটাও এই সূরা আলে ইমরানের মধ্যে বয়ান করা হয়েছে। তারা বলেছিল যে ঈসা আলাইহিস সালাম যেহেতু পিতা ব্যতীত তিনি জন্ম নিয়েছেন, তো এটা এই বিষয়ের দলিল যে হযরত ঈসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পিতা ব্যতীত জন্ম হওয়াটাকেই তারা দলিল বানিয়ে নিয়েছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে পাল্টা প্রশ্ন করে এর খণ্ডন করে দিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেন, যদি পিতা ব্যতীত জন্ম হওয়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালামকে তোমরা আল্লাহ তাআলার সন্তান হিসেবে ধার্য করে নিয়েছো, তাহলে আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের কি ধারণা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মা, পিতা মাতা ব্যতীত সৃষ্টি করেছেন? মাও নাই এবং বাবাও নাই, পিতা মাতা ছাড়াই আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। এই দলিল, এই যুক্তি প্রশ্ন আকারে শোনার পর তারা অবাক হয়ে যায়। তাদের কাছে এর কোনো উত্তর ছিল না, কিন্তু তারপরেও সে নির্বোধ লোকেরা মানতে রাজি ছিল না। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে তাদেরকে মুবাহালার নির্দেশ দেন যে ঠিক আছে, আসো আমরা মুবাহালা করি, তুমি তোমাদের সন্তানদের নিয়ে আসো, পুরুষদের নিয়ে আসো, মহিলাদের নিয়ে আসো এবং আমি আমাদের সন্তানদের নিয়ে আসি। তখন তারাও রাজি হয়। যখন তারা নিজেদের পুরুষ মহিলা সন্তানদের নিয়ে উপস্থিত হয় তখন তারা দেখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসছেন
এবং প্রিয় নবীর সাথে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন এবং মহিলাদের মধ্যে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পুরুষদের মধ্যে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পিছনে পিছনে হেঁটে আসছেন। এই সুন্দর এবং এমন দৃশ্য দেখে ওই নাজরান থেকে যারা এসেছিল তাদেরই একজন সর্দার দেখে বুঝে গিয়েছিল আজ যদি মুবাহালা হয়, আজ যদি এই প্রতিযোগিতা হয়, তাহলে আমরা ধ্বংস এবং নাস্তানাবুদ হয়ে যাব। তখন ওই সর্দার নিজের সাথীদেরকে বলল যে তোমরা মুবাহালা করিও না, তোমরা হার মেনে নাও, কারণ যদি আজ মুবাহালা হয়ে যায়, তোমরা ওই সুন্দর পরিবারকে দেখতে পারছো, প্রিয় নবী আছেন, হাসান হুসাইন আছেন, মা ফাতেমাতুজ জহরা আছেন, হযরত মাওলা আলী আছেন, আজ যদি মুবাহালা হয়ে যায় তাহলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব, আমাদের মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না। এই ঘটনাটাকেও সূরা আলে ইমরানের মধ্যে খুব সুন্দর এবং চমৎকারভাবে বয়ান করা হয়েছে। এছাড়াও বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধের আলোচনাও এই সূরার মধ্যে অর্থাৎ সূরা আলে ইমরানের মধ্যে বয়ান করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন তার আলোচনাও রয়েছে। জি হ্যাঁ, রূহ জগতে সকল মানুষদের সৃষ্টি করার পূর্বে নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন সে অঙ্গীকারের আলোচনা সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। অর্থাৎ এবং স্মরণ করুন যখন আল্লাহ তাআলা নবীদের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, তারপর তাশরীফ আনবেন তোমাদের নিকট আমার প্রিয় হাবিব আমার রসুল। অর্থাৎ এই অঙ্গীকার মূলত ছিল আমার এবং আপনার দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে যাবে, আমি তোমাদেরকে কিতাব প্রদান করব, তোমাদেরকে হিকমত প্রদান করব, এবং এই কিতাব এবং হিকমতের পর আমার সর্বশেষ নবী, আমার পেয়ারা নবী, আমার দয়ালু নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে তাশরীফ নিয়ে আসবেন। যা আকুম রসুলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে তোমাদের নিকটে এমন একজন রসুল তাশরীফ নিয়ে আসবেন, আমার হাবিব তাশরীফ নিয়ে আসবেন, তোমাদের কাছে যে কিতাবগুলো আমি প্রদান করব সেগুলোকে সত্যায়ন করবেন। এখন তোমাদের কাজ কি হবে? তোমরা অবশ্যই আমার ওই প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার গুরু দায়িত্ব গ্রহণ করলে? ক্বালু আকরারনা, তখন সকল নবী রাসূলগণ বললেন আমরা স্বীকার করলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে সকল নবী রাসূলগণ তাদের যুগে নিজের উম্মতিদেরকে একত্রিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করতেন। জি হ্যাঁ, তা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন তো অঙ্গীকার নিয়েছেন যে যখন আমার নবী আসবেন তোমরা অবশ্যই ঈমান নিয়ে আসবে, আমার হাবিব মুহাম্মদ আরবিকে সাহায্য করবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের যুগে আসেন নাই, প্রিয় নবী এসেছেন সর্বশেষ নবী হিসাবে। এখন তারা কিভাবে ঈমান নিয়ে আসবে এবং সাহায্য করবে? তো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সকল নবী রাসূলগণ তাদের নিজের যুগে উম্মতিদেরকে একত্রিত করত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করত, প্রিয় নবীর গুণাবলী এবং বিশেষত্ব বয়ান করত এবং তাদের থেকে অঙ্গীকার নিত। হ্যাঁ, সকল নবী রাসূলগণ নিজের উম্মতিদের থেকে আবার অঙ্গীকার নিতেন যে যখন সর্বশেষ নবী
দয়ালু নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন, তখন তোমরা অবশ্যই সে নবীর উপর ঈমান নিয়ে আসবে এবং তাকে সাহায্য করবে। আচ্ছা, সব নবী তো নিজের নিজের যুগে সুসংবাদ দিয়ে গেছেন যে আমাদের নবী তাশরিফ নিয়ে আসবেন। এমনকি ঈসা নবী, হযরত ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যুগে নিজের উম্মতিদেরকে একত্রিত করে তিনি যা বলেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এভাবে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমাকে প্রেরণ করা হয়েছে সুসংবাদদাতা হিসাবে এমন রাসূলের ব্যাপারে যে আমার পরে আসবেন এবং তার নাম হচ্ছে আহমদ। ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যেহেতু সূরা আলে ইমরানের মধ্যে হয়েছে, তো ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুসংবাদ দিয়ে গেছেন ওই সুসংবাদের আলোচনা এখানে হয়েছে। যে তিনি বলেছেন যে আমার পরে যে নবী আসবেন তার নাম হচ্ছে আহমদ। আচ্ছা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খরচ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার আলোচনাও সূরা আলে ইমরানের মধ্যে হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা আলে ইমরানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তাআলা ভালো জানেন। এই আয়াতে মোবারকা শুনে আমাদের সাহাবায়ে কেরামগণ নিজেদের প্রিয় বস্তু, নিজেদের প্রিয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেন। কেউ নিজের প্রিয় ঘোড়া, যে ঘোড়াকে সে পছন্দ করতেন, ওই ঘোড়াকে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। কারোর নিকট কারো প্রিয় বাগান ছিল, ওই বাগান আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। কেউ মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করতেন, সুগার বা মিষ্টিকে পছন্দ করতেন, তো মিষ্টি ভরা বস্তা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিতেন। যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি টাকা পয়সা খরচ না করে আপনি মিষ্টি কেন সদকা করেন, তখন বলেন যে আমি মিষ্টিকে পছন্দ করি, এজন্য মিষ্টিকে আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করি। এছাড়াও দর্শক, এই সূরা আলে ইমরানের মধ্যে এই উম্মতকে সবচেয়ে উত্তম উম্মত বলা হয়েছে, আবার এর কারণও বয়ান করে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হইলে, আমাদেরকে বলা হচ্ছে, তোমরা হইলে শ্রেষ্ঠতম ওই উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা উত্তম কেন? সৎ কাজের নির্দেশ দিচ্ছ, তোমরা সৎ কাজের নির্দেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখো। তো এই উম্মতে মুহাম্মাদির উত্তম হওয়ার একটি মূল কারণ যা সূরা আলে ইমরানে বয়ান করা হয়েছে, যে আমরা মানুষদেরকে নেকির দাওয়াত প্রদান করে থাকি এবং মন্দ কাজ থেকে নিষেধ করে থাকি। তো মনে রাখবেন, এটা পুরা উম্মতির জন্য বলা হয়েছে, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য। তো বোঝা গেল নেকির দাওয়াত দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা এটা শুধু আলিম ওলেমাদের কাজ নয়, এতে শুধু ইমাম সাহেবের কাজ নয়, এতে শুধু মসজিদের খতিব সাহেবের কাজ নয়, বা হুজুরদের বা মৌলানাদের কাজ নয়, বরং এটি সকল উম্মতির কাজ। সকলেই নিজ নিজ জায়গা থেকে নেকির দাওয়াত দিবে। আপনি ঘরের মধ্যে আছেন, তো ঘরের সদস্যদেরকে আপনি নেকির দাওয়াত দেন। আপনি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে আছেন, আপনার নিজের ফ্রেন্ডসদেরকে, নিজের বন্ধুদেরকে নেকির দাওয়াত দেন। আপনি আত্মীয় স্বজনের সাথে আছেন, আপনি আত্মীয় স্বজনদেরকে তাদের নিজ ভঙ্গি অনুযায়ী আপনি নেকির দাওয়াত দেন। যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মতি এই কারণেই যে আমরা নেকির দাওয়াত প্রদান করে থাকি এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে থাকি। তো এই আলোচনাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে করেছেন। তো এই সকল বিষয়বস্তু আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বয়ান করেছেন, এবং আরও কিছু বিষয়বস্তু রয়েছে ইনশাআল্লাহ তাআলা, তা আমরা আগামী অনুষ্ঠানে ওই বিষয়ে আলোচনা করব। আজ আমরা যতটুকু শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট আল্লাহ রাব্বুল আলামিন তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।